গাজায় আপনারা জানেন কয়েকদিন আগে একটা যুদ্ধবিরতির নাটক হয়েছিল। সেই নাটক হওয়া সত্ত্বেও সবাই এটা ভেবে স্বস্তির পাওয়ার চেষ্টা করছিলেন যে হয়তো এই বর্বরতা নৃশংসতার একটা সমাধানের দিকে যাচ্ছে। কারো কারোর মধ্যে এরকম একটা মহল তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে তিনি বাইডেনের সমালোচনা করেছেন বহুদিন, এবং বাইডেন যেহেতু এই যুদ্ধে সরাসরি ইসরায়েলের পক্ষ সমর্থন করেছেন, ট্রাম্প এসে এর অবসান ঘটাবেন এবং যুদ্ধ থামবে। কারো কারো ধারণা হয়েছিল যে ট্রাম্প যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কথা বলছেন, সুতরাং নিশ্চয়ই প্যালেস্টাইনের ক্ষেত্রেও তার একই রকম ভূমিকা থাকবে। কিন্তু আমরা দেখলাম যে যুদ্ধবিরতি কাগজে পত্রে আছে এবং সেটার উপরে ভরসা করে গাজার অনেক মানুষ, নারী, শিশু, তারা যারা অন্য জায়গায় চলে গিয়েছিলেন তারা আবার ফেরত এসেছেন। নিজেদের জীবন এই ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের জীবন আবার নতুন করে শুরু করার চেষ্টা করেছে। সেই অবস্থায়, সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় মানুষ যখন নিজেদের জীবন রক্ষা করার কিংবা স্বজনদের মৃতদেহের উপর দাঁড়িয়ে আবার নতুন করে জীবন খোঁজার চেষ্টা করছে, সেই সময় আমরা দেখলাম ট্রাম্পের সাথে নেতানিয়াহু পরিষ্কার আলাপ আলোচনা করে সম্মতির ভিত্তিতে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল আবার বর্বর হামলা শুরু করেছে। ইতিমধ্যে সহস্র মানুষ, এই সংখ্যাগুলো একটা অদ্ভুত সংখ্যা, আমরা সংখ্যাগুলো দেখি যে পেছনে কত মানুষ, কত পরিবার, কত শিশু, কত নারী, তাদের যে জীবনের ভয়ঙ্কর একটা পরিণতি তৈরি হয়, পুরো অঞ্চলটা কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় সেটা চিন্তা করা কঠিন। সেই পর্বটা আবার তারা শুরু করেছে। আসলে ট্রাম্প মার্কিন সাম্রাজ্যবাদের সর্বশেষ যাকে পরিষ্কারভাবে আত্মস্বীকৃত দুর্বৃত্ত হিসেবে ভূমিকা পালন করছে। আপনারা জানেন ইসরায়েলের ক্ষমতা ছিল না সারা পৃথিবীর সকল আইন ভঙ্গ করে, জাতিসংঘের সকল সিদ্ধান্ত উপেক্ষা করে, এমনকি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে একের পর এক এই বর্বরতা চালানো। তার পক্ষে এটা সম্ভব হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সমর্থনের কারণে, প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার কারণে, এবং মার্কিন সাম্রাজ্যবাদের নিজের সেখানে কৌশলগত স্বার্থের কারণে। আপনারা যখন দেখছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছে, ট্রাম্প টেলিফোনে কথা বলছে একের পর এক, সেখানেও মার্কিন সাম্রাজ্যবাদ পুরো ইউক্রেনের উপরে, তার খনিজ সম্পদের উপরে এতদিন যুদ্ধের মধ্যে অস্ত্র বিক্রি করে মুনাফা লুটেছে, এখন যুদ্ধ বন্ধ করে খনিজ সম্পদের উপরে সম্পূর্ণ দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ওই পুরো ইউক্রেন তার দখলে নেওয়ার একটা চেষ্টা করছে। আর এইখানে যুদ্ধ চালাচ্ছে পুরো গাজা অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদের নিজের বসতি তৈরি করা, তার মুনাফার সন্ধানে এবং পুরো আধিপত্যটাকে আরো নিশ্চিত করা। তার মানে সাম্রাজ্যবাদ যখন, মার্কিন সাম্রাজ্যবাদকে যদি আমরা বুঝি, যখন সে শান্তির কথা বলে সেটাও যুদ্ধ, আর যখন যুদ্ধের কথা বলে তখন তো যুদ্ধ। তার আগ্রাসন, ধ্বংস, যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদের কোনো অস্তিত্ব নাই। তারই প্রকাশ আমরা প্যালেস্টাইনে দেখতে পাচ্ছি। প্যালেস্টাইনের মানুষ লড়াই করছেন এবং সেই লড়াইয়ের সাথে সংহতি জানাচ্ছেন সারা বিশ্বের মানুষ। আপনারা খেয়াল করলে দেখবেন ইসরায়েলের ভেতরে, ইসরায়েলের যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, তারাও এর বিরুদ্ধে লড়াই করছে, এর বিরুদ্ধে মিছিল করছেন। এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা দেখছি নিউ ইয়র্কে, আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে একজন ছাত্রকে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্যালেস্টাইনের পক্ষে কাজ করেছেন বলে তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ট্রাম্প চেষ্টা করছে। তার বিরুদ্ধে ওই ছাত্রের পাশে এসে দাঁড়িয়েছে তার সহপাঠীরা, এবং তাদের মধ্যে একটা বড় অংশ আছে ইহুদি। আমাদের খেয়াল করতে হবে যে প্যালেস্টাইনের উপর সাম্রাজ্যবাদের যে আগ্রাসন, ইসরায়েলের যে আগ্রাসন, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের আগ্রাসন।
এটা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা যাবে না। ধর্মীয়ভাবে যদি এই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হতো, তাহলে আমরা দেখতাম সৌদি আরব কিংবা আরব দেশগুলো এইরকম নিষ্ক্রিয় এবং পরিষ্কারভাবে সাম্রাজ্যবাদের সহযোগী ভূমিকা পালন করত। আজকে মার্কিন সাম্রাজ্যবাদের এক হাত যদি হয় ইসরায়েল, আর এক হাত আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব, এবং এই আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েলের পক্ষে মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে এই বর্বরতা চালানো সম্ভব হচ্ছে। সুতরাং প্যালেস্টাইনে এই ইসরায়েলের হামলা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, এইটা মোকাবেলার জন্য যে লড়াই হচ্ছে সেটা বিশ্বব্যাপী। সেই লড়াইটা অবশ্যই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই হিসেবে যদি প্রত্যেকটা দেশে দেশে দাঁড়ায়, তাহলেই সাম্রাজ্যবাদ দুর্বল হবে। জাতিসংঘ একটা সম্পূর্ণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জাতিসংঘের উপরে এখন কর্তৃত্ব করছিল এবং এখনো করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা।